মতিঝিল থানার 13/11/2010 তারিখের একটি মামলা 33/11/10 মামলা। এই মামলাটি দায়ের হয়েছিল। মূলত এই মামলার এজাহারে উল্লেখ আছে যে কোনো আসামির নাম এজাহারে উল্লেখ নাই। অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের 100 নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল। এই মামলাটি ছিল মূলত তাদের ভাষায়, বাদীর ভাষায়, যে অবৈধভাবে তারা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল এবং এই সময় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং মারামারি হয়। আসামিরা নাকি তাদের পুলিশকে ইট পাটকেল মেরেছে। এই মামলাটা বিচারের জন্য এমএম আদালত 9 যায়। আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এই মামলাটি 2010 সালে দায়ের হলেও এই মামলাটির রায় হলো 2024 সালে। আরও আশ্চর্য ব্যাপার যে এই মামলাটি মূলত 11/12/2023 থেকে 28/12/2023 এই 17 দিনে 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 4 জন সাক্ষী মূলত পুলিশ সাক্ষী, কোনো নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় নাই। আসলে এই মামলার এজাহারে যদি আমরা যাই, সেখানে বলা হয়েছে বিএনপির 100 নেতাকর্মী। আর আজকে যাদের সাজা হলো, কথিত সাজা যাদের বিরুদ্ধে হলো, তারা কেউ বিএনপির নেতাকর্মী না, তারা বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী। আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি কারারুদ্ধ আছেন দীর্ঘদিন ধরে। আমরা আসলে বলতে চাই এটা বিচারের নামে একটা বিচার হয়েছে। এই বিচারটা হয়েছে কোনো এক ইশারায় বিচার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, তিনি বহুদিন যাবৎ কারাগারে বন্দী। তাকে ফাঁসির রায় শোনানো হয়েছে। 2010 সালে একটি দায়েরকৃত মামলায় আবার তাকে আদালতে হাজির করা হয় এবং তাকে সাজা দেওয়া হয়। বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2010 সালে দায়েরকৃত মামলাটির 2010 থেকে 24 পর্যন্ত 4 জনের সাক্ষী গ্রহণ করা হয়, আর 4 জন সাক্ষী হচ্ছে পুলিশ। একটি মামলার সাক্ষী পুলিশ কি করে হতে পারে? এই পুলিশের সাক্ষীর উপরে ভিত্তি করে এটিএম আজহারুল ইসলামকে আবারও সাজা প্রদান করানো হলো। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা। আসুন ওনার মুখ থেকে বক্তব্যটি আমরা শুনি। সাংবাদিক বৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, আজ বিজ্ঞ এমএম আদালত 9 রাজেশ চৌধুরীর কোর্টে মতিঝিল থানার 13/11/2010 তারিখের একটি মামলা 33/11/10 মামলা। এই মামলাটি দায়ের হয়েছিল। মূলত এই মামলার এজাহারে উল্লেখ আছে যে কোনো আসামির নাম এজাহারে উল্লেখ নাই। অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের 100 নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল। এই মামলাটি ছিল মূলত তাদের ভাষায়, বাদীর ভাষায়, যে অবৈধভাবে তারা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল এবং এই সময় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং মারামারি হয়। আসামিরা নাকি তাদের পুলিশকে ইট পাটকেল মেরেছে। এই মামলাটা বিচারের জন্য এমএম আদালত 9 যায়। আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এই মামলাটি 2010 সালে দায়ের হলেও এই মামলাটির রায় হলো 2024 সালে। আরও আশ্চর্য ব্যাপার যে এই মামলাটি মূলত 11/12/2023 থেকে 28/12/2023 এই 17 দিনে 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 4 জন সাক্ষী মূলত পুলিশ সাক্ষী, কোনো নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় নাই। আসলে এই মামলার এজাহারে যদি আমরা যাই, সেখানে বলা হয়েছে বিএনপির 100 নেতাকর্মী। আর আজকে যাদের সাজা হলো, কথিত সাজা যাদের বিরুদ্ধে হলো, তারা কেউ বিএনপির নেতাকর্মী না, তারা বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী। আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি কারারুদ্ধ আছেন দীর্ঘদিন ধরে। আমরা আসলে বলতে চাই এটা বিচারের নামে একটা বিচার হয়েছে। এই বিচারটা হয়েছে কোনো এক ইশারায় বিচার হয়েছে। নিরপেক্ষ বিচার হলে এই মামলায় কাউকেই সাজা দেওয়ার কোনো ব্যবস্থা তারা করতে পারতেন না। তারা আসলে বেআইনি অন্যায়ভাবে বিরোধী দলকে মূলত হয়রানি করার জন্য এই মামলা আজকে রায়ের নামে রায় দেওয়া হয়েছে। আমরা দেখেছি 143 ধারায় 6 মাস এবং 435 ধারায় 1.5 বছর, মোট 2 বছরের সাজা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। আমরা মনে করতেছি এই আসামির বিরুদ্ধে এই সাজা কোনো অবস্থায় থাকবে না। সকল আসামিরা এই সাজা থেকে তারা অব্যাহতি পাবে, তারা খালাস পাবে। আর আমরা আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বুকে এই কথা বলতে চাই, এটা মানবাধিকারের লঙ্ঘন, এটা অনিচ্ছাকৃতভাবে এবং তারা বেআইনিভাবে, অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করেছে, এই আসামিদের উপর জুলুম করেছে। কোনো সাক্ষী মূলত আসামিদের নাম বলে নাই, আজহার সাহেবের নাম বলে নাই। আর আজহার সাহেবের যদি এখন 100 বছরের সাজাও দেওয়া হয়, তার কিছু আসে যায় না। আমরা ন্যাক্কারজনকভাবে এই মামলা আজহার সাহেবের সাজা দেওয়া হয়েছে, আমরা আর প্রতিবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ, ধন্যবাদ সাংবাদিক বৃন্দকে, ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম।